কোরবানি সামনে আসতেছে, কোরবানিতে দিব, আমাদের মৌলিক কয়েকটা কথা স্মরণ রাখতে হবে। আমরা কোরবানি দিই, কোরবানি আমার 1 লক্ষ টাকার গরু ক্রয় করে কোরবানি দিতে হবে এরকম শর্ত না, এরকম কিনা শর্ত না। পশু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মোতাবেক, শরীয়তের বিধান যেটা, যে আমাদেরকে কোরবানি দিতে হবে, যেমন আমরা গরুতে দিই, ওট, মহিষ, নাকি ছাগল, বকরি, দুম্বা, ভেড়া, এই জিনিসগুলো দিয়ে আমরা কোরবানি দিই। তাহলে এগুলো যখন বয়স হয়ে যাবে, যখন বোঝা যাবে এটা কোরবানির উপযুক্ত, তাহলে সেগুলো দিয়ে কি দেওয়া? কোরবানি দেওয়া। এবার সেটা যদি 10,000 টাকা হয়, আমার যদি সামর্থ্য 10,000 টাকা থাকে, তাহলে আমি 10,000 টাকা দিয়ে একটা বকরি ক্রয় করে কি করব? কোরবানি দিয়ে দিব। আমার যদি সামর্থ্য যদি 20,000 টাকা থাকে, তাহলে আমি 20,000 টাকা দিয়ে ক্রয় করে আমি কোরবানি দিব। আমার যদি সামর্থ্য থাকে 50,000 টাকা, তাহলে আমি 50,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করে আমি কোরবানি দিয়ে দিব। আমার যদি সামর্থ্য থাকে, যদি হক হালালি সামর্থ্য থাকে, তাহলে আমি সেই সমস্ত সামর্থ্য দিয়ে, আমি যদি 1 লাখ টাকাও থাকে, তাহলে আমি 1 লাখ টাকা দিয়ে একটা পশু ক্রয় করে কি করে দিব? কোরবানি করে দিব। কিন্তু এই কোরবানি করার ক্ষেত্রে আমাদের মৌলিক যে জিনিসগুলো স্মরণ রাখতে হবে, যে জিনিসটা আমাদেরকে পালন করতে হবে, সেটা হলো 1 নাম্বার হলো নিয়তকে সহি করতে হবে। 1 নাম্বার কি? নিয়ত সহি করতে হবে। 2 নাম্বার যেটা আমাদের মৌলিক বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, যে জিনিস আমরা কাজ করতে হবে, সেটা হলো হক হালালি ইনকাম দিয়ে, টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। কি দিয়ে? হালাল টাকা দিয়ে। হারাম টাকা দিয়ে আপনি হাজারো কোরবানি করুন, কোরবানি হবে না। সেটা গোশত খাওয়া হবে, ফেটে যাবে, শেষ, এতটুকুই। কিন্তু কোরবানি হবে না, ত্যাগ হবে না। এরপর আরেকটা যে জিনিস, সেটা হলো রিয়া মুক্ত কোরবানি হইতে হবে। রিয়া বুঝছেন? রিয়া কি? অহংকার। বাড়িতে গর্ব দেখায়, এলাকাতে, আমি 5 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কত লাখ টাকা দিই? 5 লাখ টাকা দিই। সমাজের মানুষ আমাকে কি বলবে? আমি যদি দেখা যায় ছোট একটা 50,000 টাকা দিয়ে গরু ক্রয় করি, তাহলে মানুষ আমাকে কি বলবে? এই জন্য চিন্তা করে যে না, আমি 5 লক্ষ টাকা দিয়ে আমি একটা গরু ক্রয় করব, আমি 10 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করব। এইভাবে আমাদের চিন্তা ফিকির। এই যে রিয়া, এই রিয়া মুক্ত কোরবানি হইতে হবে। রিয়া থাকতে পারবে না। রিয়া যদি থাকে, তাহলে কোরবানি বাতিল। হারাম হলে কোরবানি বাতিল। নিয়ত যদি শুদ্ধ না হয়, কোরবানি কি? বাতিল। কোরবানি কি? বাতিল। এই জিনিসগুলোকে আগে সহি করে নেবেন। সহি করে তারপরে যে হলো কোরবানির মধ্যে যাবেন, ঢুকবেন, তাহলে সেই কোরবানিটা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে।